তাবতাজানি এবং মীর সাঈদ শরীফ জুরজানি রহমতুল্লাহ আলাই উভয়েই সেই যুগের জ্ঞান বিজ্ঞানের আকাশের গ্রহ নক্ষত্র তুল্য ছিলেন। তাদের পরে ইলমে হাদিস ছাড়া অন্যান্য এলম যথা সাহিত্য, তর্ক, কালাম, নাহশাস্ত্রে তাদের মতো অভিজ্ঞ দূরদৃষ্টি সম্পন্ন আলেম অতিক্রান্ত হয়নি। তারা ছিলেন মুহাক্কিক বা বিচক্ষণ ও বিজ্ঞ আলেম কুলের মোহনী। এর মধ্যে তর্কশাস্ত্র, এলমে কালাম, সাহিত্য ও এলমে ফিকাতে আল্লামা তাবতাজানি এক কদম অগ্রগামী ছিলেন। মীর সাঈদ শরীফ দীর্ঘদিন পর্যন্ত আল্লামা তাবতাজানির অনুরক্ত ছিলেন। তিনি তার গবেষণা ও রচনাতে আল্লামা তাবতাজানির দ্বারা অনেক ক্ষেত্রে উপকৃত হয়েছেন। সম্রাট শাহ সুজা এর দরবারে আল্লামা তাবতাজানি বিশেষ সম্মানের অধিকারী ছিলেন। এরপর তৈমুর লং এর দরবারে তিনি সভাসদ নির্বাচিত হন। সম্রাট তৈমুর তার খুবই গুণগ্রাহী ছিলেন এবং তিনি তাকে অত্যন্ত সম্মান করতেন। তিনি যখন তালখিসের ব্যাখ্যা গ্রন্থ মুতাওয়াল লিখে সম্রাটের দরবারে পেশ করেন, তখন সম্রাট এটি খুবই পছন্দ করলেন এবং সেটিকে হীরাত দুর্গের ফটকে সম্মানের প্রতীক রূপে রেখে দিলেন। তৈমুর লংয়ের দরবারে সভাসদ হওয়ার কারণে আল্লামা তাবতাজানি ও মীর সাঈদ শরীফ জুরজানি রহমতুল্লাহ আলাইয়ের মাঝে জ্ঞান বিষয়ক বিতর্কের কারণে দূরত্ব সৃষ্টি হয়। এসব বিতর্ক মাঝে মাঝে তাদের মনোমালিন্যের কারণ হতো। এমনকি একটি বিতর্কে নোমান মুতাজিলি বিচারক রূপে তাবতাজানির বিপক্ষে ফয়সালা করেন, যার ফলে তিনি খুবই মর্মাহত হন। কেননা আল্লামা তাবতাজানি সকলের কাছে খ্যাতিমান ব্যক্তি রূপে মর্যাদা পেয়ে আসছিলেন, আর মীর সাঈদ শরীফ জুরজানি রহমতুল্লাহ আলাইহি ছিলেন তার ছাত্রতুল্য। তৈমুর লংয়ের দরবারে মীর সাঈদ শরীফ তাবতাজানির হাত ধরে এসেছিলেন ইত্যাদি বহুবিধ কারণে ইমাম তাবতাজানির মর্মবেদনা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এমনকি তিনি রোগাক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে যান। চিকিৎসা করা সত্ত্বেও তিনি আর পূর্ণ আরোগ্য লাভ করেননি। অবশেষে 792 হিজরির 22শে মুহররম রোজ সোমবার সমরকান্দে তিনি ইন্তেকাল করেন। সেখানেই তাকে সমাধিস্থ করা হয়।